আজকের হয়েছে অম্বুবাচী 22শে জুন। 22শে জুনে অম্বুবাচী পড়েছে। তা যারা ঠাকুর দেবতা আছে বাড়িতে তারা সকাল সকাল পুজো করে নিলে ভালো, কিন্তু তারপরে আর পুজো করতে পারবে না। কিন্তু কেউ কেউ মানে, কেউ কেউ মানে না হয়তো, কিন্তু এটা মানার দরকার। কামাখ্যার মা ওখানে রজস্বালায় যায়, তা এটা কিন্তু মানা উচিত, কিন্তু সবার ক্ষেত্রে বলছি। তা আরো একটা কথা তোমাদেরকে শেয়ার করছি, যে সবাই তো আমরা বাজার হাট করে খাই। বাজার হাট সব কিছু সবজি, রসুন পেঁয়াজ আমরা কিনি। তা আমার কাকুকে আজকে ঠকিয়ে দিয়েছে একজন কালীবাজারে। এই যে এটাকে দেখতে দেখুন, এটা কি বলুন তোমরা নিজেরা কমেন্টে কিন্তু বলবে, এটা আদা নাকি? গন্ধটা এত বিচ্ছিরি না, আমার গা গুলাচ্ছে। এটা হচ্ছে আদা না, তোমাদেরকে বলে দিচ্ছি এটা আদা না। কিন্তু তোমরা আদাটা কেনার সময় একটু দেখে নেবে, কিন্তু গন্ধটা শুকে নেবে। এটা হচ্ছে অ্যারারুট। অ্যারারুট বলতে কি তোমরা হয়তো বুঝতে পারছো না, হলুদ গাছের মতন গাছটা হয় এর আর কি, হলুদ গাছের মতন গাছটা হয়, আর পুরো আদারই মতন পুরো হয় আর কি। এই জিনিসগুলো এরকম আর কি, আদা যেরকম এই বড় বড় সব বেজি মতন সব বেরোয়, ঠিক চাকা চাকা হয়, ঠিক সেরকমই হয়। এটাকে ওই যে পেঁয়াজ ঘষুনি দিয়ে ভালো করে ঘষতে হয়, ভালো করে ঘষে ভালো করে চটকাতে হয়, চটকে ওই জলগুলো পাল্টে 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 করলে তাই থেকে এই অ্যারারুটটা হয় আর কি। কিন্তু কাকুকে ঠকিয়ে দিয়েছে। কাকু কোন দোকান থেকে এনেছে নিজেই মনে করতে পারছে, এনেছে তোমার মনে নেই? নালে নিই তো সমীরদার দোকান থেকে হ্যাঁ বরাবর। হ্যাঁ, সমীরদা ভালো লোক, ঠকাবার লোক নয়। ওই দোকানটা বন্ধ ছিল, তো অন্য দোকান থেকে নিয়ে নিলাম। সেটা তাকে দেখাতে পারো এটা। আর যে সেটাই তো মনে নেই কোন দোকান থেকে এ সর্বনাশ, কাকুর আসলে মনে নেই। যা মনে থাকলে এইটা ফেরত দিলে তার পরিবর্তে আদা পাওয়া যেত। এটা আপাতত 25 গ্রামের মতন ওজন। আর তোমরা বাজার হাট করলে সত্যি কিন্তু দেখুন আজকাল যা ঠকবাজ হয়েছে, এটা একটু দেখে নেবে, কেননা এটা কিন্তু আদা না। আর শুকে নেবে কিন্তু পুরো আদার মতন। আমি যখন বলি ডালে দেব, আমি যখন আর ছাড়াতে যাই কি বিশ্রী গন্ধ, কেন এরকম হচ্ছে, যখন শুকতে যাই এরকম আর কি। তখন কাকিমাকে দেখালাম আর কি জিনিসটা। আর ওয়েদারটা প্রচণ্ড খারাপ, একদম মেঘলা হয়ে অন্ধকার হয়ে আছে, সকাল হয়েছে বলে বোঝাই যাচ্ছে না, এমন অবস্থা। হ্যাঁ, অনেকে কমেন্টে বলেছো যে কাকিমার কি দুটো ছেলে? হ্যাঁ, কাকিমার দুটো ছেলে। আর বড় ছেলে জি 24 ঘন্টায় তো খবর করে, আর ছোট ছেলে তো কাকিমার কাছেই থাকে, তোমরা তো সবাই জানো। আমরা দুজনে সারাক্ষণ আদায় ক্যাচকালার মতো সারাক্ষণ টুকুমুকি ঝগড়া করতেই থাকি। এবার আজকে বিকেল থেকে শুরু হয়ে যাবে এই মুটি মুটি মুটি। এই কথাটা আজকের মনে হয় কদিন শুনিনি কাকিমা, 10-12 দিন হবে। 10-12 দিন এই মুটি কথাটা শুনিনি। এই কফি করে দে। ঠিক বুঝতে পেরে যায় আমি যে কখন কাজে আসি, ঠিক বুঝতে পেরে যায়, দরজা খুলে বলবে এই মুটি কফি দে। আমরা কি গল্প করি সব নাকি শুনতে পাই। আমি আর যে কাকিমা রান্না করি সকালবেলা, ও ঘুমায়, বলে তোর জ্বালায় আমি ঘুমাতেই পারি না, তুই এত এসে মার সাথে গল্প করিস। সব শুনে আমি কি গল্প করি, লাস্টে নালে আবার সিসি ক্যামেরা দিয়ে দেখে। আমি যেখানে রান্না করি ওখানে সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরা দিয়ে দেখে আমি কি করি না করি, সব কিছু গল্প করি না মোবাইলে কার সাথে কি করি, সব কিছু বা রিলস করি নাকি, সব দেখতেই থাকে আর কি। এই হচ্ছে ব্যাপার। আর আসবে কি আনছে, আগে তো আমি কখন আসবে একটু জেনে নেবো কাকিমার কাছ থেকে, তাড়াতাড়ি আমি এসে দেখবো কি এনেছে। আমাকে বলেছে গিফট আনবে বলেছে। আগে ব্যাগ হাঁচা, এদিকে দাদাও ব্যাগ হাঁচা করবে, আমিও ব্যাগ হাঁচা করবো, টানা হিচড়া চলবে কি এনেছে গিফট। গিফট তো আনবেও বলেছে, যখন গিফট তো আনবে হয় দুবাই থেকে নাহলে মুম্বাই থেকে। মুম্বাই তো না, বোম্বাই। মুম্বাই থেকে। আমি শুধু মুম্বাই বলে যাচ্ছি। আজকে সকালটা খুব শুভ সকাল গেল, আর বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। যেহেতু আজকে অম্বুবাচী, তো বৃষ্টি হওয়ারই কথা, বৃষ্টি হবে তোমরা তো জানো। তা সবাই দিনটা ভালো যাক। আমার পরিবারের লোককেও বলছি ফেসবুকে
সবাই ভালো থেকো, সুস্থ থাকো, এই কামনাই করি আমার মা তারার কাছে। আর আমার জন্য তোমরাও ঠাকুরের কাছে একটু করো, আমি যেন একটু ভালোভাবে থাকতে পারি। ভালো, আমার এই দেনাগুলো কবে যাবে একটু এইটুকু একটু কামনা করো তো। আমি না দেনার জ্বালায় মরে যাচ্ছি, আর থাকতে পারছি না। এই লোন, গোল্ড লোন নিয়ে পাগল হয়ে যাচ্ছি। মাসের শেষে হাতে টাকাই থাকে না, এমন অবস্থা হয়েছে। মাসের 20 তারিখে আমার হাতে 100 টাকা আছে। এই 100 টাকা নিয়ে এখন কটা দিন কিভাবে চালাবো? আর ওখানে আবার রদ আছে, মেয়ে ডাকছেও, মা আসো না, না গেলে একটা খারাপ লাগে। ছেলেও আসছে অতদিন বাদে, যেতেই হবে। ছেলে খিচুড়ি দান করছে। আমার মেয়ে বলছে মা অবশ্যই খিচুড়ি খেতে হবে। আমার জামাইকে বলছে এই তোমার শালা খিচুড়ি দিচ্ছে, আগে খিচুড়ি খাও। যে ও দিচ্ছে, ওর দাদুর নামে দিচ্ছে শুনছি। তাহলে সবাই তোমরা আশীর্বাদ করো আমার ছেলে মেয়ে জামাইকে। টাটা বন্ধুরা, আর ভালো থেকো, সুস্থ থাকো। বান্ধবী এসছে। হ্যাঁ, বান্ধবী এসছে, নিয়ে এসছে চিকেন। চিকেন নিয়ে এসছে আর লোটে মাছ নিয়ে এসছে। লোটে মাছটা আমার ঘরে ছিল, আর চিকেন নিয়েছে, সেগুলোকে পকোড়া বানাবো। পকোড়া বানিয়েছি, এবারে দুজনে খাচ্ছি, তোমরা দেখ। এই চিকেন কিনে আনলি কেন? ইচ্ছা হয়েছে পকোড়া খাওয়া। তাই? হ্যাঁ, হ্যাঁ, ইচ্ছা হয়েছে না, সেদিনকারে সব খেলাম। হ্যালো, কেমন হয়ে যা? খুব ভালো হয়েছে, হুম? সব দারুণ হয়েছে। আর পকোড়াটা পকোড়াও ভালো হয়েছে। আমি হাতটা দেখে নিই। এতে একটা এই যে শান্তি মনে, মানে শান্তি মনে যে ঘরে খাচ্ছি, আর এই মানে এইটা তুই জিনিসটা কিনে আনতিস, শান্তি মনে খেতেই পারতাম। দুজনে যে খাবো মনে কর কোনো জিনিসটা, সেটা একটু শান্তি মনে। 50 টাকার জিনিস কি কিনে এনে খাওয়া যেত? এই যে দুজনে পাঁচটাই হতো এই যে দুজনে না, চিকেন পকোড়া এখন 15 টাকা করে। না, 10 টাকা। হ্যাঁ, এই এরকম তার মাংস নেই, ওর ভিতরে শুধু মাল দেখবি। হুম, দেখবি যেমন এই শান্তি মনে খাচ্ছে, এটাই অনেক। তোমরা ঘরে বানিয়ে খাও। আজকে একটা তোমার কাছে একটা কথা শেয়ার করি। একজন আমাকে ফোন করেছে, মানে ফার্স্টে মেসেঞ্জারে ফোন করেছিল, জানিস? হুম, ফার্স্টে মেসেঞ্জারে ফোন করেছিল, হুম, তা ফোনটা আমি রিসিভ করিনি। তারপর দেখি না হোয়াটসঅ্যাপে কল করেছে। ফার্স্টে ধরি, তারপরে হোয়াটসঅ্যাপে কলটা ধরেছি, হ্যালো হ্যালো বলছি, সে আর কোনো উত্তর দেয়নি। ওই যে, কোনো উত্তর দেয়নি। লাস্টে আমি বলি আরে ভাই যে হোক, কথাটা অন্তত বল, হ্যাঁ, চুপচাপ আছিস কেন, কথাটা বল। আমি এইভাবে তুই তুকারি করে বলেছি। তা কি করেছে, সে হয়তো খারাপ মনে করতে পারে যে শালা কি ভদ্রতা রে ভাই, তুই তুকারি করেছে। দিয়ে কি করেছে না, ফোনটা আমি লাস্টে কেটেই দিয়েছি। ঠিক আছে। হোক মন্দ, কথাটা তো বলবি। সে কথাই বলেনি, চুপচাপ আছে। আবার কত মেসেজ করেছে আমাকে। জানবি কি তোর ফোন থেকে হুম, ব্ল্যাক ইউজ করে দিবি তারপর। নাম্বার জেনে গেলো, হুম? আমি ওর নাম্বারে ব্ল্যাক লিস্ট করবো, ও আবার কাকে কাকে দেবে তাই নিচ্ছি। যে কি কথাটা বলতে গিয়ে ভুলে গেছি আর কি, যে কাউকে যদি ফোন করি তার সাথে আগে কথাটা বলি, তা কথা না বলে তা চুপচাপ আছে। হ্যাঁ, আমি আমার ফোন নাম্বারটা ফেসবুকে দিয়েছিলাম, ওইটাই আমার ভুল হয়ে গেছে। কেননা দেওয়ার জন্য, তাই জন্য সবাই আমার ফেসবুকের নাম্বারটাই জানে, তাই জন্য সবাই আমাকে ফোন টোন করে। অনেক মেয়েরা বেশিরভাগ ফোন করেছিল, ভালো মন্দ জিজ্ঞাসা করে যে কেমন আছি না আছি, জিজ্ঞাসা করে। যদি একটা সস বলতে গেছিলাম।
সে 2 হাত দিয়ে খাচ্ছে, দেখুন কিরকম। এই যে ভাত দিয়ে কোথায় খাবো, ওই হাড় ছাড়াতে পারছি না। লোকে ভাববে এরা আমার শালা, ওটাই ভালো। ভাববে যে এরা দুজনে হাতা কাটা নাইটি পরে থাকবে। ও, প্লিজ, আমরা সত্যি কি বলুন তো, প্রচন্ড আমরা তো মোটা আর গরমে, তাই জন্য। তারপরে